সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় নিহত এক শিশুসহ ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। রাজধানীর ৩টি সরকারি হাসপাতালের মর্গ থেকে গত ৩ দিনে এই ২১ জনের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়েছে পুলিশ। আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। লাশগুলো পাওয়ার পর সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফনের ব্যবস্থা করে সংস্থাটি। আঞ্জুমান মফিদুল ইসলাম সূত্র জানায়, গত সোমবার সংঘর্ষে নিহত এক শিশুসহ ৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে তাদের দেওয়া হয়। পরদিন মঙ্গলবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে একটি লাশ পায় তারা। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে ৯টি লাশ বেওয়ারিশ হিসেবে দেওয়া হয়েছে। এরপর ওই ২১ জনের লাশ মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফন করা হয়েছে বলে জানায় সূত্রটি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে লাশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবার ৬ জনের লাশ মর্গে আনা হয়। তাদের কারো শরীরে গুলি, আবার কারো শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন। আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ বলেন, ৩ দিনে পুলিশের কাছ থেকে বেওয়ারিশ হিসেবে ২১ জনের লাশ পেয়েছি। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। গত সপ্তাহে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষে ১৯৭ জন নিহত হয়েছেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।